এই ফুটো কোথায় যাচ্ছিস রে? গেছি দা, এই ক্লাবের দিকে যাচ্ছিলাম আর কি। কি ব্যাপার বলতো ফুটো, মনের মতো মনে হচ্ছে লাড্ডু ফুটছে। হ্যাঁ, আনন্দ তো হবেই, আমার ছেলে হবে তো। তা হাতে ওটা কি নিয়ে যাচ্ছিস রে? মিষ্টি প্যাকেট আছে, ক্লাবে নিয়ে যাচ্ছি, সবাইকে দেবো। এই আমাকে একটা দে না। কেন, একটু এগিয়ে যাও না, ওখানে গতির মিষ্টি দোকান আছে, ওখান থেকে মিষ্টি খেয়ে নাও না। মিষ্টি চাইছে, আমি বন্ধুদের জন্য নিয়ে যাচ্ছি মিষ্টি, এখান থেকে একটা দেওয়া যাবে না। এই ফুটো, আনন্দের খবর শোনালি, এক পিস মিষ্টি খাও না, ওদের সাথে আমাকেও এক পিস দে, আমার তো খেতে ইচ্ছে করে নাকি। বুঝে বেশি কথা বলো না। হ্যাঁ, আনন্দের খবর শুনেছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আনন্দ করো, আর মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি খেয়ে নাও, দিয়ে ওখানে গিয়ে আনন্দ করো। হ্যাঁ, আমার সময় নেই বেশি তোমার সাথে কথা বলার, আমি এগোলাম। দূর, একটা ভালো সংবাদও শোনালো, ভালো আমার ফোকটে একটা মিষ্টি পাওয়া যাবে। কেন মিষ্টিটা তাহলে পুরো প্যাকেট টেনে চলে গেল। কি করছিস? হ্যাঁ রে ফুটু, আজকে সকাল সকাল আর হাতে ওটা কি রে তোর? এই তোদের জন্য মিষ্টি এনেছি রে। কি ব্যাপার রে, আমাদের জন্য আমার মিষ্টি কেন রে? আরে আমি বাবা হবো তো রে, জানিস না? হ্যাঁ ফুটু, সকালবেলা গাঁজা ভাজা খেয়েছিস নাকি? হ্যাঁ, এর কি পাচ্ছিস আমাদের সাথে? আরে না রে, আমার বউ 9 মাস চলছে, এই তো এবার আমার ছেলে হবে রে, সেই জন্য তোদের জন্য মিষ্টি নিয়েছি, আগে ভাগে খাইয়ে দিচ্ছি তোদেরকে। কি দেখলাম সকাল সকাল গাঁজা ভাজা খেয়েছে, মদ ফদ খেয়েছে, খেয়ে এখানে চলে এসছে। এই জন্য জানিস তো, কারো ভালো করতে নেই। হ্যাঁ, সকালবেলা মিষ্টি নিয়ে এসেছিলাম, ভাবলাম তোদেরকে একটু মিষ্টি মুখ করাবো। হ্যাঁ, আমার ছেলে হবে বা মেয়ে হবে, যাই হোক, এই জন্য তোদেরকে মিষ্টি নিয়ে এসেছিলাম খাবো বলে। আর তুই ভেবেছিস আমরা গাঁজা খেয়েছি, আমি মদ খেয়েছি? হ্যাঁ, যা, তোদের মিষ্টি খেতে হবে না, দূর এখান থেকে। দূর, তোর মিষ্টি নিকুচি করেছে, তোদের খেতে হবে না মিষ্টি, আমি চললাম। দূর, সকাল সকাল আমার 100 টাকা জলে গেল পুরো একদম। এদের জন্য হাসি মুখে ভেবেছিলাম একটু মিষ্টি মুখ করাবো, আমার ছেলে হবে বা মেয়ে হবে, যাই হোক, কেউ কারোই ভালো চায় না। দূর, ওইসব বন্ধু থাকার থেকে না থাকাই ভালো, চল বাড়ি যাই আমি। হ্যাঁ রে বিটকেল, ও তো দেখছি সত্যি সত্যি মিষ্টি নিয়ে এসেছিল, ব্যাপারটা কি বলতো? আরে ধর চার তো, কোথা থেকে কি মিষ্টি টিষ্টি নিয়েছে, দেখতো পচা পচা মিষ্টি কিনা, আর সব চিন্তা ভাবনা করছে। ছাড়, ফুটো কীর্তি তো, কখন কি করে বোঝা দেয়। ফুটোর বাবা, এই ফুটোর বাবা, একটু রান্না করে আসো না। কি ব্যাপার, রাতে বেলা এত চেঁচামেচি করছো কেন, কি হয়েছে? এই শোনো না, বৌমাকে এই গরম দুধটুকু একটু দিয়ে এসো না, ও খেলে ওর শরীরটা একটু ভালো হবে, কারণ এই সময় একটু দুধ খাওয়া দরকার। যাও তাড়াতাড়ি দিয়ে এসো। তোমারও বুদ্ধি সত্যি বড়িহারি, এই রাত্রে বেলা এখন ওর ঘরে ঢুকবো আমি? হ্যাঁ, যাও না, ফুটোকে ডাকো, ডেকে দিয়ে দিতে বলো। তুমি বেশি প্যাচ করো না, ফুটো নেই সেটা আমি জানি, সেই জন্য আমি তোমাকে বলছি, যাও তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসো এটা। দাও, তাড়াতাড়ি দাও, ভালো লাগে না যত সব উল্টো পাল্টা কাজ করতে দাও তুমি আমাকে। বলিহারি, এত রাত্রেবেলা বৌমার ঘরে কেউ পাঠায়? এখন ওরা কি অবস্থায় রয়েছে কে জানে। দেখি একটু এগিয়ে দেখি, দিয়েই আসি, আর কি করা যাবে। এই বলছি, আমার ছেলে হবে না মেয়ে হবে বলো তো? এই তুই ছাড়ো তো, আগে সব পরে চিন্তা হবে, আগে যা হবার হবে, বাবা ভগবান ঠিক করে দেবে, তোমার কত চিন্তা করতে হবে না। ও বাবা, এতে দেখছি ফুটো ভেতরে রয়েছে, তার তোকে আর দুধ খেতে হবে না, এ দুধ আমি খেয়ে নিই, নাহলে আবার বলবো বউকে দিয়েছে কিনা। ও আমি খেয়ে নিই, পরে বলে দেবো আমি দিয়ে দিয়েছি। বাবা মরে গেলাম, ওরে বাবা কি ব্যথা, ওরে বাবা, বাবারে বাবারে, ওরে বাবারে। ওরে বাবারে, এদিকে বৌমা চিল্লাচ্ছে তো দেখছি। ও গিন্নি, কোথায় গেলে, তাড়াতাড়ি আসো। এই শোনো না, আমার না ভীষণ টেনশন হচ্ছে, কি যে কি হবে না কিছু বুঝতেই পারছি না। এই এত টেনশন করো না তো, যা হবার ঠিক হবে, ভগবান আছে, ওসব চিন্তা করো না তো। মামা অত টেনশন করছো কেন? তোমার জন্য আমার টেনশন হচ্ছে, বেশি টেনশন করো না তো। পুচকি ঢোলের বাড়ি থেকে কে কে এসছে? আমি আছি, আমি ওর হাজবেন্ড। বলুন ডাক্তারবাবু, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? না না, সমস্যার কিছু নেই, অপারেশন সাকসেসফুল, তুমি বাবা হয়েছো। ডাক্তারবাবু অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। সকালবেলা মিষ্টি নিয়ে গেলাম, মিষ্টিটা আমাকে ছুঁড়ে ফেলে দিতে হলো, তোরা খেলি না। আর আমি মিথ্যা কথা, গাঁজা খেয়ে গেছিলাম মনে হচ্ছিল না, আর এখন এখানে এসেছিস কেন? এখন কি আমি গাঁজা খেয়েছি এখানে? কি মনে হচ্ছে তোদের? আমাদের ভুল হয়ে গেছে রে ফুটো, একদম ভুলে যাও এইসব কথা, একদম ভুলে গেছে রে। এই অসময়ের সময় তোর সাথে থাকতে পারলাম না, যার জন্য ছুটে এলাম, বুঝতে পারলি? একটু ক্ষমা করে দে আমাদেরকে। বাবা ফুটো, এরকম আনন্দের সময় এরকম করতে নেই বাবা, চলো চলো মিলেমিশে চলো তো কি ভেতরে। হ্যাঁ বাবা ফুটো, এসব ভুলে যাও। হ্যাঁ, ছেলের অমঙ্গল হবে এরকম চিন্তা ভাবনা এখন করতে নেই বাবা, রাগারাগি করতে নেই। চলো চলো সবাই ভেতরে চলো, তাড়াতাড়ি আগে দাদু ভাইকে দেখি, চলো চলো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমরা একসাথে যাই, চল ভেতরে দেখি কিরকম হলো আমার বাচ্চাটা, তাড়াতাড়ি চল, চালতে চল। দেখো দেখো, আমার দাদু ভাইকে পুরো একদম ফুটোর মতো দেখতে হয়েছে। হ্যাঁ ঠিক বলেছো বিন্নি, একদম ফুটোর মতো, কি হাসি খুশি বাচ্চা দেখো। বলছিলাম ফুটো, একদম তোর তো ড্যামি হয়েছে পুরো, কি নাম রাখবি ওর?
ফুটো, ওর নাম ঠিক করেছিস আগে থেকে না পরে চিন্তা ভাবনা করে রাখবি? শোন, আমার নাম ফুটো, বুঝতে পারলি? আমার বাবার নাম হচ্ছে ভাঙা ঢোল, আমার নাম ফুটো ঢোল, আর আমার ছেলের নাম হবে ফাটা 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 ঢোল, বুঝতে পারলি? এগুলো আবার চিন্তা করতে হয় নাকি? এগুলো আমার আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখা আছে, বুঝতে পারলি? দারুণ নাম হয়েছে আমার দাদু ভাই, খুব সুন্দর নাম। কি সুন্দর, ফাটা ঢোল। বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। আর তোমরা তো আমাকে চিনেই গেলে, বাবা আমার নাম দিয়েছে ফাটা ঢোল। আজকে থেকে আমি ফাটা ঢোল নামে তোমাদের কাছে পরিচিত হলাম। ঠিক আছে, অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে লাইক করো, শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে পরে আরো ভালো ভালো ভিডিও আনবো।